এই রকম টেস্টি আর সুস্বাদু কচু শাক ভাজা করতে হলে ফার্স্টে কড়াইটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে, সর্ষের তেল, বা আপনারা সাদা তেলে ইউজ করতে পারেন। তারপর কড়াইয়ের তেলটাকে বেশ খানিকক্ষণ ধরে গরম করে নিতে হবে। গরম করে দেওয়ার পর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু মাঝখান দিয়ে চিড়ে দিতে হবে। দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আরেকটু কষাতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প করে জল ঢেলে দিতে হবে। জলটাকে বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে। বন্ধুরা, তোমরা ছাদবাগানের রান্নাঘর চ্যানেলটিকে যেখান থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটাকে শেয়ার করতে ভুলো না। তোমরা যে রান্না বলবে আমরা পরবর্তী ভিডিওতে সেই রান্নাটাই করে দেখাবো। এরপর ধুয়ে রাখা কচু শাকটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর 10 মিনিটের মধ্যে ঢাকনা খুললেই এই যে আমাদের কচু শাক রেডি। আর এটা দারুণ স্বাদ হয়। তোমরা এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আর উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা।